মাঝে মধ্যেই ডিম দিয়ে আমি মসুর ডালের এই রেসিপিটা বানিয়ে থাকি। রেসিপিটা সাধারণ হলেও আমার কাছে খেতে অসাধারণ লাগে। যাই হোক, শুরুতেই এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ ডাল। ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 5টি বড় সাইজের আলু ভালো করে কুচি কুচি করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর সেই পরিষ্কার করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি প্যানের মাঝে আলুর সাথে। এখানে আমি 1 টিস্পুন আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে একসাথে বেটে নিয়েছি। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি বেশ খানিকটা, একটা বড় সাইজের টমেটো, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ মতো, মরিচের গুঁড়ো স্বাদ মতো, লবণ স্বাদ মতো। তারপর দিয়ে এখানে অল্প কিছু রান্নার তেল অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে হাত দিয়ে সব কিছু মেখে নিব। অবশ্যই ভালো করে মেখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। এ পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা একটু ডুবিয়েই দিবেন, যেহেতু আর কোনো পানি অ্যাড করব না। এখন আমি ডিম সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ডিমটাকে ঠিক এভাবে কেটে নিয়েছি। আর এদিকে রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছি। একবার একটু ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। তার সাথে আমি 2 টুকরো দারুচিনি, একটা লবঙ্গ আর ছোট একটা সাদা এলাচি দিয়ে দিয়েছি একটু ফেটে। আর ডিম আলুর তরকারিতে কিন্তু সামান্য পরিমাণে একটু গরম মশলা দিলে খেতে ভালোই লাগে। আমি কিন্তু অল্প পরিমাণে দিয়েছি। কিছুক্ষণ পর আমি একটুখানি ম্যাশ করে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে। তারপর এখানে অ্যাড করে দিয়েছি রাঁধুনি ম্যাজিক যে মশলাগুলো পাওয়া যায় তার 1 প্যাকেট দিয়ে দিলাম। এটা সম্পূর্ণই আপনারা স্কিপ করতে পারেন, এটা নিজের ইচ্ছা মতো। যাই হোক, এটা না দিলে কোনো সমস্যা নেই, তবে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তাহলে রেসিপিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি আপাতত। তারপর আমি এখানে একটু জিরা ভেজে নিচ্ছি। জিরা গুঁড়ার পরিবর্তে এখন যেহেতু ধনিয়া পাতা পাওয়া যায়, ধনিয়া পাতাটা দিলেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। যাই হোক, তারপর আমি আবারও সামান্য কিছু তেল এবং হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এখন ডিমগুলোকে ভেজে নেব। সবগুলো ডিম আমি দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে ডিমটাকে বেশ কিছুক্ষণ ভাজবো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিও দেখার পর যদি আপনাদের মনে হয় একটুও ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো যাই হোক, এখন ডিমগুলো কিন্তু আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। অপর পাশটা একটু ভেজে নিয়ে এগুলো আমি উঠিয়ে নিব। ডিমের তরকারিটা খেতে মন চাইলেই মাঝে মধ্যে আমি ঠিক এভাবে বানিয়ে নেই। আবার অনেক সময় হয় যে বাজারটা ঘরে নেই, তখনও আমি কিন্তু ঝটপট করে এই রেসিপি বানিয়ে নেই, আর আমার কাছে খেতে ভালোই লাগে। যাই হোক, এখন আমি ফোড়ন দিব, এই জন্য ওই তেলেই আর একটু সামান্য তেল দিয়েছি। তার সাথে আমি বড় সাইজের একটা পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি। দিয়ে যখন একটু গোল্ডেন কালার হবে সামান্য পরিমাণ জিরা দিলাম। এখন আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। তো বাগারটা দিয়ে দিলাম। সো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর একটা কথা, এটা কিন্তু আপনারা চাইলে একেবারে ঘন টাইপের করে রান্না করতে পারবেন, আবার চাইলে পাতলা, যেহেতু ডাল দেওয়া আছে পাতলা টাইপের করেও রান্না করতে পারবেন। আমি একেবারে পাতলাও করিনি, ঘনও করিনি, আজকে এইভাবেই আমি রান্নাটা করে নিলাম। লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। এজন্য আপনারা এখানে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন। আর 2 মিনিটের মতো রেখে আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো। তো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।